গতকাল মুখ্যমন্ত্রী যখন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি ভলেন্টারি সার্ভিসে হিসেবে যোগ দেওয়ার আবেদন চাকরিহারাদের উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু কিছু সংখ্যক চাকরিহারা এখনো এই বিষয়ে আশ্বস্ত নয়। আর এই সংক্রান্ত বিস্তারিত জানাবেন সম্প্রীতি। একেবারে নীলাঞ্জনা, তুমি যেরকম বললে গতকাল মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঠিকই আবেদন করা হয়েছিল, শোনাবো আপনাদের। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। এদিকে যারা চাকরিহারা তারা কি বলছেন শোনাই আপনাদের। আমরা ভলেন্টারি পদ নিতে আমরা স্কুলে যাব না, মানে ভলেন্টারি কোনো কাজ করব না। আমাদেরকে সসম্মানে আমাদের যে যোগ্যতা সেই যোগ্যতার ভিত্তিতেই আমাদেরকে সসম্মানে ওখানে রাখতে হবে স্কুলে, তবেই আমরা যাব, না হলে আমরা যাব না। আমাদের তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন স্কুলে কেউ না যায়, অর্থাৎ ভিক্ষা নিতে কেউ যাবে না, কারণ আমরা ভিক্ষা নীতিতে বিশ্বাসী নই এবং আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, তাই আমাদের যোগ্যতার নিরিখেই আমরা স্যালারিটা নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও ভরসা পাচ্ছেন না চাকরিহারাদের একাংশ। কেউ অবশ্য বলছেন যে তারা স্কুলে যেতে চান, তারা পড়াতে যেতে চান, কিন্তু কেউ কেউ আবার বলছেন যে ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে তারা যেতে চান না, তারা যোগ্য, তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, আবারও নতুন করে কেন তারা পরীক্ষায় বসবেন? যেভাবে তারা চাকরি করছিলেন সেই সম্মানের সঙ্গেই তারা চাকরি করতে চান। এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে চাকরিহারাদের একাংশ তারা বসে রয়েছেন। তারা কি করবেন তারা দিশেহারা। তবে তারা বলছেন এই রাস্তাই একমাত্র পথ, এই রাস্তায় তারা বসে থাকবেন যতক্ষণ না যোগ্য সম্মান তারা পাচ্ছেন, ততক্ষণ তারা এখান থেকে সরবেন না, তারা তাদের প্রাপ্য ছিনিয়েই ছাড়বেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানার সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।